আহলে হাদিস মনে বুঝেন, ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে, বুকের নিচে হাত বাঁধবো না, এর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে যাবে হোক, চুপে আমিন বলবো না, জোরেই বলবো, তার নাম আহলে হাদিস। হাজার হাজার মানুষের ফাঁসি হয়ে গেছে, তার নীতি থেকে ফিরে আসেনি, তার নাম আহলে হাদিস। পৃথিবীতে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মানে চলে যারা, তারাই হচ্ছে আহলে হাদিস। সহিহ হাদিস মানবে, রফাদাইন করবে, জোরে আমিন বলবে, দাড়ি নেই। দাড়ির গুরুত্ব বেশি না রফাদাইনের গুরুত্ব বেশি? কোন আমলের গুরুত্ব কোনটার বেশি এটা কোথার থেকে জানা যায়? নিজের মন গড়া না নবীজির হাদিস থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, তাই রাখা সুন্নাত। দাড়ি রাখতে আদেশ করেছেন, কাজেই রাখা ওয়াজিব। দাড়ি না রাখলে গাল দিয়েছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন, কাজেই কাটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফাদাইন করেছেন, না করার হাদিস সহিহ, কাজেই সুন্নাত। কিন্তু না করলে কাউকে রাগ করেননি, করার কোনো আদেশ দেননি। তাহলে গুরুত্বের পার্থক্য আছে না? তাহলে আমি দাড়ি রাখলাম না, দাড়ি রাখার আদেশ দিলাম না, দাড়ি চাষলে কাউকে আপত্তি করলাম না, রফাদাইনের গুরুত্ব দিলাম, এটা কিন্তু বিদআত, গুরুত্বগত বিদআত। অর্থাৎ আপনি সহিহ হাদিসকে অসহিভাবে পালন করছেন। 2 নম্বর কথা হলো, রফাদাইন করতে হবে, এটা কি ফরজ? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলেননি, সাহাবীরা বলেননি, তারা না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুন নিচেই কাপড় পরে নামাজে দাঁড়ালে আপত্তি করেছেন, যাও আবার নামাজ পড়ো। রুকু সেজদা ঠিক না হলে আপত্তি করেছেন, যাও আবার নামাজ পড়ো। কিন্তু রফাদাইন না করলে, জোরে আমিন না বললে কারণ নামাজ হবে না, আবার পড়ো, কোনোদিন বলেননি। সব বিষয়ে সবচেয়ে যে গুরুত্ব দেয় যে বিষয়টা আমিনের, রফুল ইয়াদাইনের, এর 2-1টা মাসলা আমি দলিল সহ বললে আপনাকে বিরক্ত হবেন না? শেষ করে দিব। বন্ধুরা আমার, আমাদের এ সকল বন্ধুরা এই রফুল ইয়াদাইন করেন, রুকুতে যাওয়ার সময় হাত উঠান, আবার রুকু থেকে যখন উঠেন তখন আবার হাত উঠান। বলে কি, যারা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত উঠায় না, তারা নাকি কাফের। এই যে একজন একটা বই লিখছেন, সঠিক আকীদা ও বিদআতি আমলের পরিচয়, ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ। ইঞ্জিনিয়ারও মুস্তাহিদ, ডাক্তারও মুস্তাহিদ, কবিরাজও মুস্তাহিদ, কথা বলেন নাই, সকলেই মুস্তাহিদ। এই মুস্তাহিদে লিখতেছে, তার এই বইটার 69 নম্বর পৃষ্ঠাতে লেখে কি, নিশ্চয়ই আল্লাহর আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে রফুল ইয়াদাইন করেছেন, আর যারা আল্লাহর আদেশ অমান্য করলো তারা কাফের নয় কি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে নামাজের ভেতরে হাত উঠাইছেন। এখন আপনি যদি আল্লাহর আদেশ অমান্য করেন, তাহলে ঈমান থাকবে নাকি? কিভাবে দলিল দিল দেখলেন? আমাদের এ সকল বন্ধুরা খবরও রাখে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন 7 জায়গায়, প্রত্যেক রাকাতে। কয় জায়গায়? অনেক দলিল আছে বিভিন্ন কিতাব থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে প্রত্যেক তাকবীরের সময় এবং প্রত্যেক রাকাতে 7 জায়গায় হাত উঠাইতেন। সময়ের অভাবে আমি এক জায়গা থেকে দেখাই। ইবনে মাজাহ শরীফ 62 নম্বর পৃষ্ঠা 665 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই হাদিসটা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইনদা কুল্লি তাকবীরাতিন, আল্লাহর রাসূল প্রত্যেক তাকবীরের সময় হাত উঠাইতেন। তাহলে আল্লাহর রাসূল সব তাকবীরের সময় হাত উঠাইতেন কিনা? সব তাকবীরের সময় হাত উঠাইতেন। তাহলে প্রত্যেক রাকাতে সেই হিসেবে 7 জায়গায় হাত উঠানো হয়, 4 রাকাত মিলা হয় 28 জায়গায়। তোমরা যে খালি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত উঠাও, আর তাকবীরে তাহরিমার সময় উঠাও, বাকি 4 জায়গা যে ছাড়লা, এই 4 জায়গা আল্লাহর রাসূল কি শয়তানের কথায় হাত উঠাইছিলেন না আল্লাহর কথায় হাত উঠাইছেন? তাহলে এই 4 জায়গাতে তোমরা আল্লাহর আদেশ অমান্য করিয়া তোমাদের ফতোয়ায় তোমরা কাফের হচ্ছ কিনা? বন্ধুরা আমার, আমাদের এ সকল বন্ধুদের দলিলের আগে প্রথমে আমরা আমাদের দলিল দেখি যে নামাজের মধ্যে শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো আছে, আর কোথাও হাত উঠানো নাই। মুসলমানদের 1 নম্বর দলিল কি, কোরআন না হাদিস? তাহলে প্রথমে আমরা কোরআন থেকে দেখি, কোরআন কি রফুল ইয়াদাইনের পক্ষে না বিপক্ষে? আমার হাতে যে তাফসীরের কিতাব দেখছেন, এটা হলো তাফসীর ইবনে আব্বাস। তাফসীরে ইবনে আব্বাস
এটা 361 নম্বর পৃষ্ঠাতে আমি যে আয়াতটি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ব্যাখ্যায় কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা সফল যারা নামাজ খুশু-খুশুর সাথে পড়ে। এই খুশু-খুশুর সাথে নামাজ কারা পড়ে? এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুখবিতুনা মুতাওয়াজিউনা লা ইয়ালতাফিতুনা ইয়ামিনান ওয়ালা শিমালান ওয়ালা ইয়ারফাউনা আইদিয়াহুম ফিস সালাত, যারা বিনয় তাওয়াজুর সাথে নামাজ পড়ে, ডানে বামে তাকায় না এবং নামাজের ভেতরে হাত উঠায় না, তারা খুশুর সাথে নামাজ আদায়। তাইলে কোরআন খুশুর সাথে নামাজ আদায় করতে বলছেন। আর এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নামাজের ভেতরে হাত উঠানো খুশুর পরিপন্থী। অতএব কোরআন দ্বারা প্রমাণ হলো নামাজের ভেতরে হাত উঠানো এইটা যাবে না, নামাজের ভেতরে হাত উঠানো খুশুর পরিপন্থী। ঠিক কিনা বলেন? এবার আমরা বুখারী শরীফ দেখি 1 নম্বর খণ্ড 114 নম্বর পৃষ্ঠা 820 নম্বর হাদিস। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 114 নম্বর পৃষ্ঠা 820 নম্বর হাদিসে এখানে হযরত আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলেন, আনা কুনতু আহফাযাকুম লিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের নামাজ আমার সবচেয়ে বেশি মুখস্থ আছে। এরপর উনি নামাজ দেখাইতে শুরু করলেন, তো তাকবীরে তাহরিমার সময় শুধু হাত উঠাইলেন, আর কোথাও হাত উঠাইলেন না। তাহলে এই সাহাবীর নামাজ কি হয়েছে না হয় নাই? উনি কিন্তু তাকবীরে তাহরিমার সময় শুধু হাত উঠিয়েছেন, আর কোথাও হাত উঠান নাই। এই হাদিস যখন আপনি বলবেন, তখন আবু হুমায়দ সাঈদীর একটা হাদিস আবু দাউদে, একটা তিরমিজিতে আছে। এই আবু দাউদ শরীফ আর তিরমিজি শরীফের হাদিস আপনাকে বলবে এখানে দেখো হাত উঠানোর কথা আছে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। আমি বলবো বন্ধুরা, সারাদিন আপনারা বুখারী শরীফের কথা বলেন, আর এখন বুখারী শরীফ ছাড়িয়া আবু দাউদ আর তিরমিজিতে পলায়ন করেন কেন? আর আবু দাউদ শরীফ আর তিরমিজি শরীফের মধ্যে এই সাহাবীর থেকে যে বর্ণনাটি আছে, এর সনদ অত্যন্ত দুর্বল। সময় থাকলে সেটা দেখাইতাম। ওই সনদটা মজবুত নয়, সেখানে দুর্বলতা। বন্ধুরা আমার, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 181 নম্বর পৃষ্ঠা হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে হাদিস আছে। 181 নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের সামনে আসলেন। ফাকালা মালি আরাকুম রাফি আইদিকুম, আমার কি হলো, আমি তোমাদেরকে হাত তুলতে দেখি কেন? কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন, এগুলো যেন দুষ্ট ঘোড়ার লেজ। উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে স্থির হয়ে যাও। তাইলে আল্লাহর নবী বললেন নামাজের ভেতরে হাত তোলা এটা দুষ্ট ঘোড়ার লেজের মতো এবং নামাজের স্থিরতার পরিপন্থী। ঠিক কিনা? এরপরে নাসাই শরীফ 1 নম্বর খণ্ড 158 নম্বর পৃষ্ঠা, নাসাই শরীফ 1 নম্বর খণ্ড 161 নম্বর পৃষ্ঠা, অনেক জায়গাতে আছে, আমি 2-1 জায়গা থেকে দেখাই। নাসাই শরীফ এটা 1 নম্বর খণ্ড 158 নম্বর পৃষ্ঠা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলা উখবিরুকুম বিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নামাজ আমি কি তোমাদেরকে দেখাবো না? এরপরে উনি ফাকামা ফারাফা ইয়াদাইহি আউওয়ালা মাররাতিন সুম্মা লাম ইউইদ, উনি শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইলেন আর হাত উঠাইলেন না। তাহলে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তোলা নাই। মুসনাদে হুমায়দি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা। কোন ওস্তাদ জানেন? যেই ওস্তাদের হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 1 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছেন, সেই হুমায়দির লেখা মুসনাদুল হুমায়দি আমার সঙ্গে আছে। এর 277 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডের 614 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আমি দেখেছি, ইদাফতাতা সালাত, আল্লাহ রাসূল যখন নামাজ শুরু করতেন, রাফা ইয়াদাইহি, হাত উঠাইতেন। এরপরে ওয়াইদা আরাদা ইয়ারকা ওয়া বাদা মা ইয়ারফাউ রাসা মিনার রুকুই ফালা ইয়ারফাউ ওয়ালা বাইনা সাজদাতাইন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং দুই সিজদার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতেন না। তাহলে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় আল্লাহর নবী হাত উঠাইতেন না। কে বললেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আজকে যখন আমি এই বয়ান করে যাব, আজকে যখন আমি এই কথা বলে যাব, তো আগামীকাল বুখারী শরীফ থেকে একটা হাদিস বাইর করবে। আগামীকাল একটা হাদিস শরীফ বাইর হবে, এটা দিয়ে ধোঁকা আরম্ভ হবে। এই জন্য আজকে আমি সেই হাদিসটা আপনাদেরকে বলে দিই, নাকি বলেন? বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 726 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি, যে আল্লাহর নবী হাত উঠাইতেন। 3 টাইমের কথা আছে, ইদাফতাতা সালাত ওয়া ইযা কাব্বারা লির রুকু ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু, যে আল্লাহর নবী 3 টাইম হাত উঠাইতেন। একটা হলো নামাজের শুরুতে, এরপর আবার রুকুতে যাওয়ার সময়, আবার রুকু থেকে ওঠার সময়। মুসলমান ভাইয়েরা আমার, এই হাদিসটা নিঃসন্দেহে সহিহ।
আল্লাহর নবী 3 টাইম হাত উঠাইতেন, রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময়, আবার তাকবীরে তাহরিমার সময়। এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই হাদিসের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের এই নরসিংদী 5 দোনা এলাকায় ঔষধের দোকান আছে না নাই? এই ঔষধের দোকানগুলোতে একটা দোকানে বিশ্বের 1 নম্বর কোম্পানির 1 নম্বর একটা ওষুধ আছে, কিন্তু তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 30 বছর আগে। আপনি এই ওষুধটা কিনবেন, খাবেন কেন? কোম্পানি খারাপ? কোম্পানি ভালো, কিন্তু ওষুধটার মেয়াদ 30 বছর আগে উত্তীর্ণ হয়ে গেছে। আর একটা কথা বলি, একজন আপনাকে মাসলা দিয়েছে যে মদ খাওয়া যাবে, নামাজের টাইম বাদ দিয়ে বাকি টাইমে খাইলেও অসুবিধা নেই। কেন? কোরআনেই আছে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের টাইমে মদ খাইও না, বাকি টাইম খাইতে পারবা। কোরআন শরীফে এই আয়াত আছে না নাই? কোরআন শরীফে এই আয়াত আছে। কোরআন শরীফের এই আয়াতটা কি দুর্বল, জাল, যায়েফ? এই আয়াতটা অকাট্য কিনা? কিন্তু এই আয়াত দিয়ে ফতোয়া দিলে চলবে? কেন চলবে না? এই আয়াতটা হলো কি মেয়াদ উত্তীর্ণ আয়াত। এরপরে আল্লাহ পাক কোরআনে অন্য আয়াত নাজিল করে এই হুকুমটাকে মনসুখ আর রহিত করে দিয়েছেন, এটা বাতিল হয়ে গেছে, ঠিক না? এটা মেয়াদ উত্তীর্ণ আয়াত। বন্ধুরা আমার, এই যে আল্লাহর নবীর হাদিস শরীফটা আছে, এই হাদিস শরীফটা নিঃসন্দেহে সহিহ, তবে এটা মেয়াদ উত্তীর্ণ হাদিস। মেয়াদ উত্তীর্ণ হাদিস কেমনে বুঝলাম? এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবীর হাদিসের উপর আমল করে ওনারা তাকবীরে তাহরিমার সময় এর সাথে আর দুইটা যোগ করিয়া রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত উঠান, এই সাহাবী উনি নিজে কি আমল করতেন এটা আমরা একটু দেখি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা কিতাব মুসান্নাফ ইবনে আবি শায়বা 2 নম্বর খণ্ড 417 নম্বর পৃষ্ঠা, আর হাদিস নম্বর হলো 2467। এখানে দেখুন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরেদ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা রাআইতু ইবনে ওমর ইয়ারফা ইয়াদাহি ইল্লা ফি আউয়ালি মা ইয়াফতাতিহু। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার ওস্তাদকে আমি তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তুলতে দেখি নাই। তাহলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এই হাদিস বর্ণনা করেছেন, এই সাহাবী নিজেই তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তুলতেন না। হাদিসের একটা মূল নীতি আছে, হাদিস বর্ণনা করার পরে যদি ওই সাহাবী নিজে ওই হাদিসের উপর আমল না করেন, বুঝতে হয় এই হাদিস রহিত আর মনসুখ হয়ে গেছে, এটা মেয়াদ উত্তীর্ণ হাদিস। বন্ধুরা আমার, এই হাদিস যে মেয়াদ উত্তীর্ণ আপনি দেখলে বুঝবেন ভালো করে তাহকিক করে। বুখারী শরীফের মধ্যে এই হাদিস যেভাবে উল্লেখ আছে কানা ইয়ারফাউ, ঠিক এই একই সনদে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে তার কিতাব মুয়াত্তা মালিকের 25 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটা উল্লেখ আছে এই শব্দে। দেখুন, এটা হলো মুয়াত্তা ইমাম মালিক, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ, ইমাম আহমদের ওস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির ওস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখিত মুয়াত্তা, এর মধ্যে 25 নম্বর পৃষ্ঠাতে এই হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা ইমাম মালিক থেকে নিয়েছেন, আন মালিক আন ইবনে শিহাব আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি, একই সনদে এখানে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে উল্লেখ আছে, ইমাম মালিকের লেখা এখানে আছে কানা রাফা। কানা রাফা হলো মাজি বঈদ, মানে তুলেছিলেন, আর মাজি ইস্তেমরারি হিসেবে বুখারীতে উল্লেখ আছে কানা ইয়ারফাউ। এটা হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শব্দ পরিবর্তন করেছেন অথবা ওনার ওস্তাদ, কিন্তু ইমাম মালিকের কিতাব, ইমাম মালিকের সনদে এখানে হাদিস আছে, ইমাম মালিকের কিতাবে এই হাদিসটা উল্লেখ আছে মাজি বঈদের শব্দে কানা রাফা। আল্লাহর নবী হাত তুলেছিলেন রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময়। তাইলে এইটা কি আগের আমল না? এটা পূর্বের আমল, এটা রহিত আমল, মেয়াদ উত্তীর্ণ আমল। বন্ধুরা আমার, এই জন্য এই সহিহ হাদিসের উপর আমল না করে হানাফিরা আরেকটা সহিহ হাদিসের উপর আমল করে। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত ওই হাদিসটার উপরে যেখানে তাকবীরে তাহরিমার সময় শুধু হাত তোলার কথা আছে, বাকি টাইম হাত তোলার কথা নাই। আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য দুই হাদিস একই পর্যায়ের, দুই হাদিস সমমানের। আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস নিলে রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত তোলা বেদাত হয়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নিলে, যদিও তার আমল তার খেলাফ, এই হাদিসটা কিছুক্ষণের জন্য আমি যদি ধরেও নিই ঠিক আছে, তাহলে এই হাদিস দ্বারা রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত তোলা সুন্নত হয়। আব্দুল্লাহ বিন মাসউদের হাদিসে নিষেধ আছে, সেই হিসেবে বেদাত হয়। বেদাত আর সুন্নতের মধ্যে দ্বন্দ্ব হলে বেদাত হওয়ার ভয়ে সেই আমলটা ছেড়ে দিতে হয়। এই জন্য হাদিস মানলেও তো আপনি রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় ওই হাদিসের উপরে হাত তোলার হাদিস যেটা আছে এটার উপরে আপনি আমল করতে পারেন না, বেদাত হওয়ার ভয়ে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আবার